জাদুর ঘটকের কথা শুনিয়া অল্প বয়সে করলাম বিয়া। বনবাসীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। ওরে মিসকে থাম থাম, আমরা একটা মিষ্টি না খেতেই তো তুই সব খেয়ে নিচ্ছিস। ওরে বেটা মিসকে থাম থাম, মিষ্টির দাম কিন্তু তাহলে আমরা দেব না, তোকেই দিতে হবে। ইরে মাইরি, সেই শান্তি। বন্ধুরে বন্ধু যা, তোদেরকেও একটু দিলাম। এত মিষ্টি খেলে পেটের একটু জায়গা ফাঁকা থাকবে না। ওরে বেটা বাটপার, থাম বলছি থাম। সব মিষ্টি খেয়ে দুটো মিষ্টি রেখে বলছে আমাদের খেতে। দাঁড়া বেটা দাঁড়া, এই মিষ্টি খেয়ে দোকানে টাকা দিয়ে যা। আসলে দোষ আমার নয়, দোষটা তোর। খাদককে যেমন মিষ্টি খাওয়াতে এনেছিস, এবার বোঝ মজা। মিসকে এতগুলো মিষ্টি খেয়ে চলে গেছে, আমি একটা খেয়ে চলে গেলে পাপ হবে না। থাক তুই, আমি চললাম বাড়িতে। ওরে বালক দাঁড়া রে দাঁড়া, বেটা তোদের মতো বাটপার বন্ধু আমি আর একটাও দেখিনি। আমাকে ফাঁদে ফেলে তোরা দুজন কেটে গেলি, তাই তো আমিও তোদের অভিশাপ দিলাম, এই মিষ্টি খেয়ে তোদের পেট খারাপ হবে। আরে বাস দেখতে লালে লাল, রূপে গোলমরিচের ঝাল। একবার আমি খাইলে মাছের মজা পাইলে, মাছ কিনতে যাবো রে কাল। আরে মাছ দেখতে লালে লাল, রূপে গোলমরিচের ঝাল। মাছ দেখে এখনই আমার জিভে জল চলে এসেছে। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে বউয়ের হাতে মাছটা রান্না করে খাই। ওরে বাবা রে বাবা, কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। এখন একটু বাতাস করি, নইলে শ্বশুরের বাড়িতে এসে আবার কাজ করতে বলবে। বউ বউ, কোথায় গেলে? দেখো আমি কি নিয়ে এসেছি। এই যে শয়তান কোন নাম নিয়ে তো শয়তান আছে। হায় হায়, এত বড় মাছ! রাত্রিবেলা তোমাকে মাছ কি আনতে বলেছিল শুনি? এরে মাইরি, বউ মাছ খেতে ইচ্ছে করছে বলেই তো মাছ এনেছি। নাও নাও, তাড়াতাড়ি মাছ রান্না করো, আর জমিয়ে খাবো। মরণ, জমিয়ে খাবে? খাওয়ার কথা শুনলে কপিতে একদম জ্বলে যায়। ওরে স্বামী, এই রাতে আমি আর রান্না করতে পারবো না। আর মাছ ধরার পানি পর্যন্ত গড়ে নেই, পুকুরেও মাছ ধরতে পারবো না। এরে মাইরি, বউ পাবে না বলতে তোমার ডিকশনারিতে কোনো কথা নেই। এতে তোমাকে হবে। মাছ রান্না করবে নাকি কেলানি খাবে? ওরে না না, তোকে খেলাতে হবে না। এই রাতে আমি মাছ ধরতে যাবো পুকুর পাড়ে। ওহ বাবা, এত ছোট মাছ কি আর খাওয়া যায়? ছোট মাছ খেতে খেতে তো আমার মুখে কড়া পড়ে গেছে। কি ঘ্রাণ বেরিয়েছে রে! এত সুন্দর মাছের ঘ্রাণ কোথা থেকে আসছে? কোথায় কোথায় সেই মাছ? শ্বশুরের ব্যাটার কাজ নেই, কর্ম নেই, খাওয়াই খাওয়া। রাত নেই দিন নেই, কাজ করতে করতে পেছনে আমার চলে যাচ্ছি। এত এত তাজা তাজা মাছ, এত সুন্দর মাছ কতদিন থেকে খাই না রে বাবা। নিশ্চয় এই শিয়ালিনী এই মাছটাকে আজ রান্না করবে। কাঁচা মাছের চেয়ে রান্না মাছ তো আরো টেস্টি লাগবে। না না বাবা, এই শিয়ালিনীর পেছনে আজ আমি মাছ রান্না খাবো। আহা, কি ঘ্রাণ বেরিয়েছে মাইরি। বউ রান্না কত দূর? তাড়াতাড়ি দাও, আর যে তরস হইছে না। এদিকে আমি কাজ করতে করতে স্কুল পাচ্ছি নে, আর ওদিকে ওনারা তস হয়েছে নে। দিচ্ছি দিচ্ছি, যাও কে বসো, আমি হাত মুখটা ধুয়ে এসে কেটে দিচ্ছি। ওফ, মাছগুলো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে! এদিকে শিয়াল আর শিয়ালিনী তো বাইরে গেছে। এই সুযোগে মাছগুলো গপ করে নিয়ে গপ করে খাই। হায় হায়, এতগুলো মাছ কোথায় উধাও হয়ে গেল? বুঝেছি, এটা নিশ্চয়ই স্বামীর কাজ। পেটুকের বাচ্চা পেটু, আজ তোর একদিন কি আমার একদিন। স্বামী, হ্যাঁ স্বামী, কোথায় গেলি রে তুই? হ্যাঁ এরে মাইরি, এই তো বউ আমি এখানে। দাও দাও, খেতে দাও। শ্বশুরের বেটা, কি খেতে দেব তোকে? তুই তো আগে সব খেয়ে সাবার করে দিয়েছিস। কত কষ্ট করে মাছ রান্না করলো,
না? সারাদিন কাজ করে দেই, এই কষ্ট মানলেও মিথ্যে কথা একদম মানবো নে। মাছ দিবি না দিবি না ভালো কথা, লুকিয়ে কর কি দরকার ছিল? ইরি মাইরি বউ, এবার কিন্তু মটকা গরম হয়ে যাচ্ছে। বলছি তো আমি খাইনি খাইনি খাইনি। হারামজাদা, কি আবার মিথ্যে কথা বলছিস? মটকা কি তোর গরম হয়েছে? মটকা তো গরম হচ্ছে আমার। আজ তোকে কেলে মটকা ঠান্ডা করবো। ইরি মাইরি, শ্বশুরের বেটি, আমি বুঝি তাকিয়ে থাকবো? আজ তোকেও ফেলাবো আমি। দাঁড়া রে দাঁড়া।